হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? স্বাতিস লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল আমার আর সায়নের রেজিস্ট্রি ম্যারিড অ্যানিভার্সারি। তো সেই দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে সায়নের দেওয়া এই ড্রেসটা পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সকালে প্রচুর বৃষ্টি হলেও পরে একদম রোদ উঠে গেছিলো। এখানে সায়ন গ্যাসের ওষুধ কিনে নিল, আর তারপর রাস্তায় আমাদের দেখা হয়ে গেল আমার দাদার সাথে। এটা আমার পিসির ছেলে, ওকে আমরা বারবার বলেছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু যায়নি কারণ কি ওর কাজ ছিল। দেন সবার প্রথমেই আমরা আসলাম একান্ত আপনে। একান্ত আপনে এরম নয় যে আমরা ফার্স্ট টাইম এসেছি, এর আগেও আমরা বহুবার এসেছি, কিন্তু ফেমাস হওয়ার পর এই ফার্স্ট টাইম আসলাম। খুব বেশি চেঞ্জেস হয়নি। সেদিন সায়নের অফিসে ছুটি ছিল না, ও অফিস থেকে লিভ নিয়েছিল, তো আমরা দুপুরবেলায় মিট করেছিলাম। আর তাছাড়া সেদিন বিকেলবেলা সায়নের মাসির রিসেপশন ছিল, তো সেখানেও গেছিল, সেই জন্যই আমরা দুপুরবেলা মিট করেছিলাম। তো সায়ন এখানে অর্ডার করেছিল আমার জন্য একটা চিকেন বিরিয়ানি আর একটা চিকেন মশালা, আর ওর জন্য করেছিল যে বাটার রুটি, কারণ কি ওর 2-3 দিন ধরে খুব রিচ খাওয়ার চলছিল, বিয়ে বাড়ি রিসেপশন এসব করে, তো সেই জন্য ও ওটাই নিয়েছিল। আর আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। আমাকে সায়ন যতবার যেখানে গিয়ে বলবে তুমি কি খাবে, আমি বলি চিকেন বিরিয়ানি, কারণ আমার বিরিয়ানির প্রতি কোনো ইসেই কম হয় না। আর আমার মাটন বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানি বেশি ভালো লাগে, কারণ আমার মাটন অতটাও পছন্দ না। আমি হয়তো পৃথিবীর প্রথম ব্যক্তি যার কিনা মাটনের থেকে চিকেন ভালো লাগে, আর এটা সত্যি কথা, আমার মাটন অতও বেশি ভালো লাগে না, তবুও মাঝে মাঝে ও জোর করলে খাই। কিন্তু আমার চিকেন বিরিয়ানি সব থেকে ফেভারিট, আর আমার চিকেন মানে আমার সব থেকে ফেভারিট খাবার। চিকেন সিদ্ধ করে দিলেও আমার চিকেন ফেভারিট, এরকম একটা ব্যাপার। যাই হোক, খাবারগুলো খুবই টেস্টি ছিল। আমার বিরিয়ানিটার থেকে কেন জানি না ওই রুটি আর চিকেন মশলাটা বেশি ভালো লেগেছিলো। আর আমার সত্যি বিরিয়ানির থেকেই ফার্স্ট টাইম অন্য কিছু একটা ভালো লাগলো, মানে ওই দোকান, মানে ওই একান্ত আপনের। তো যার জন্য পরে আরও এক্সট্রা 2টো রুটি নেওয়া হয়েছিল। ওই বাটার রুটিটা খেতে সত্যি খুবই ভালো ছিল। আমি ভেবেছিলাম হয়তো এমনি হবে। আর এই চিকেন মশলাটা ছিল সব থেকে বেস্ট। চিকেন মশলাটার সাথে বিরিয়ানিটা খেতেও খুব ভালো লাগছিলো। প্রথমে আমি হাত দিয়ে ঝোলটা তুলছিলাম, তো সায়ন তারপর স্পুন দিয়ে দিল। তো ওখানে খাবার খুব ভালো ছিল। আগের বছর দীর্ঘ 6.5 বছর রিলেশনের পর আমাদের রেজিস্ট্রি হয়েছিল, আর রেজিস্ট্রিতে সায়নদের বাড়িতেই করেছিল। রেজিস্ট্রিতে সায়ন ওদের বাড়িতে একটা অনুষ্ঠানও করেছিল। ওর সমস্ত রিলেটিভস, আমার রিলেটিভস, ফ্রেন্ড সবাইকে ইনভাইট করেছিল, আর সবাই এসেছিল, আর আমি খুব মজা করেছিলাম। বলতে কি, সায়নের মতো লাইফ পার্টনার পাওয়া একদম ভাগ্যের ব্যাপার, কারণ সায়ন আমার সমস্ত ছোট বড় যত স্বপ্ন ইচ্ছা সব পূরণ করে। আমি সবসময় বলি যে ওর মতন যত্নে ভালোভাবে আমাকে আর কেউ রাখতে পারবে না। তো যাই হোক না কেন, এর আগের বছরটা তো ওদের বাড়িতে আমরা সবাই মিলে সেলিব্রেট করেছিলাম, তো এবছর আমরা 2জন সেলিব্রেট করেছিলাম এখানে। আর আমাদের রেজিস্ট্রির দিন আগের বছর কি হয়েছিল, যারা আসছিল সবাই আমাকে এসে গিফট দিচ্ছিল, আর আমি সায়নকে বলছিলাম যে দেখো, খরচা তুমি করলে আর সমস্ত গিফটগুলো আমি পাচ্ছি। তো এই একটা ফানি ব্যাপার ছিল। যাই হোক না কেন, এবার আমাদের এইটা হচ্ছে একান্ত আপনের নিচের ফ্লোরটা। কোনো কিছু সেরকম চেঞ্জ হয়নি, বিকজ এর আগের বারগুলো তো এইরকমই ছিল। আর আমাদের খুব একটা বেশি নিচে বসতে ভালো লাগে না, কারণ নিচের ফ্লোরটার থেকে আমাদের ওপরের ফ্লোরটাই বেশি ভালো লাগে। এবার ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। তারপর সায়ন আমাকে কাঁচা মিঠা আম কিনে দিল। কাঁচা মিঠা আম খেতে খুব ভালো লাগে। আর একটা কোল্ড ড্রিঙ্কসও কিনেছিল খাবারগুলো ডাইজেস্ট করার জন্য। আর এদিকে দেখো, এটা একটা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া কি রাধাচূড়া আমি ঠিক জানি না, তো কি জানি কেন আমার না এই ফুলগুলো খুব ভালো লাগে, স্পেশালি যখন হাওয়া দেয় আর ফুলগুলো উড়ে উড়ে পড়ে, আরও বেশি ভালো লাগে। আর দেখো, গাছের নিচটা কি সুন্দর লাল মতন হয়ে রয়েছে। আমরা যখন যাচ্ছিলাম তখন আর হাওয়া দিচ্ছিল না, কেমন একটু হাওয়া দিলে কি হতো, একটু হাওয়া দিলে আমাদের গায়ের ওপর পড়তেও কি ভালো একটা সিচুয়েশন হয়ে যেত। যাই হোক, পড়লো তো না। আমরা একটা মিষ্টির দোকানে গেলাম, সায়ন আমার ফ্যামিলির জন্য একটু মিষ্টি কিনে দিল। তো এখান থেকে মিষ্টি টিষ্টি কেনার পরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। মানে সায়ন আমাকে বাড়িতে দিতে আসছিলো, আর আমি বললাম আমরা হেঁটে হেঁটেই যাই, তাতে আমার খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে আমাদের দুজনেরই। তো ও আমাকে আমাদের বাড়িতে দিয়ে ও চলে যেত কাঁচরাপাড়া ওদের বাড়িতে। তো এখানে ও আমাকে রোজটা দেওয়ার আগে কাঁটাগুলো বেছে নিচ্ছে। তো এটা এরকম না যে ফার্স্ট টাইম হলো, ও যতবার আমাকে রোজ দেয় ততবারই এরকম কাঁটা মানে ছাড়িয়ে তারপরেই দেয়। আর আমার না ওই যে ফুলের যে বুকেগুলো হয়, অনেকগুলো ফুল একসঙ্গে থাকে, আমার কেন জানি না ওগুলো ভালো লাগে না। আমার এরকম সিঙ্গেল ফুলগুলোই বেশি ভালো লাগে। তারপর সায়ন আমাকে বাড়ি দিয়ে চলে গেল। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।